কমন প্রশ্ন, ফুড ট্রেইলার ভালো নাকি ফুড ট্রাক ভালো? আরেকটা কমন প্রশ্ন, কোনটা থেকে বেশি ইনকাম হয়, ফুড ট্রাক নাকি ফুড ট্রেইলার? আসসালামু আলাইকুম, আমি শিউলি সোলাইমান। আজকে আপনাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা একটু চিন্তার বিষয় যে যখন আপনি টাকা ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করবেন, ফুড ট্রাকে নাকি ফুড ট্রেইলারে? সত্যি কথা বলতে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে যেটা আমি বুঝি, কিংবা আমরা অনেকের সাথে যখন কথা বলি এই জিনিসটা নিয়ে, সবাই বলে ফুড ট্রাকের চেয়ে ফুড ট্রেইলার হচ্ছে বেস্ট। কারণ হচ্ছে ফুড ট্রাকে আপনার মেইনটেনেন্স থাকে, যদি প্রপারলি মেইনটেনেন্স আপনি না করেন তাহলে দেখা যায় যে অনেক সময় ফুড ট্রাকটা স্টার্ট হচ্ছে না, কিংবা আজকে চলছেই না, বিকজ মোস্ট অফ দ্য টাইম ফুড ট্রাক ওনাররা যেটা করেন, পুরান স্টেপ ভ্যান কিনে এটাকে ফুড ট্রাকে কনভার্ট করেন। তো যেহেতু এটা অনেক বেশি মাইলেজ থাকে কিংবা প্রপারলি মেইনটেনেন্স সব সময় করা হয় না, তো এটাতে হাই রিস্ক থাকে। জাস্ট এক্সাম্পল, ধরেন আপনি 300 জনের আজকে একটা ইভেন্ট আপনার আছে, কিংবা আপনার একটা বড় কেটারিং আছে, আপনি যাবেন, আপনার অ্যাডভান্স হয়ে গেছে, আপনার কুকিং ডান, আপনি শুধু এখন লোকেশনে যাবেন আর সার্ভ করবেন। ইন দ্য মিন টাইম আপনার ফুড ট্রাকটা নষ্ট হয়ে গেল, তখন আপনি কি করবেন? মাথায় হাত। এইটা অনেক বড় একটা রিস্ক, সব সময় এই রিস্ক নেওয়া যায় না, বিজনেসের ক্ষেত্রে তো অবশ্যই না। তো ট্রেইলারের ক্ষেত্রে যেটা হয়, আপনার ফুড ট্রাকে যেই টাকাতে ইনভেস্ট করবেন তার অর্ধেক যদি আপনি ইনভেস্ট করেন একটা ভালো মানের একদম A+ কোয়ালিটি ট্রেইলারে, আপনার অর্ধেক খরচ হবে। অবশ্যই এটা আপনাকে টো করতে হবে আরেকটা ট্রাকের মাধ্যমে, কিন্তু ধরেন আপনার ওই ট্রাকটা নষ্ট হয়ে গেল, তাহলে ট্রেইলারটা যাবে কেমনে? আপনি ইউহুল থেকে ট্রাক ভাড়া নিতে পারেন, ট্রাক কোম্পানি থেকে ট্রাক ভাড়া নিতে পারেন, তাহলে আপনার রিস্কটা একটু কম হবে। তো সেকেন্ড, আমরা যদি আবার বলি যে ট্রেইলারের চেয়ে কেন ট্রাকে কস্ট বেশি, বিকজ অফ মেইনটেনেন্স। আপনার ট্রাকে অ্যাটলিস্ট বছরে 1 থেকে 2 বার আপনার টায়ার চেঞ্জ করতে হবে। যদি ডাবল টায়ার হয় তাহলে তো কথাই নাই, অ্যারাউন্ড লাইক $1,500 to $2,000 এর একটা কস্ট। আর যদি আপনার ট্রেইলার থাকে, আপনি ট্রেইলারের টায়ার যে কোনো ট্রাক্টর সাপ্লাইতে পেয়ে যাবেন। আর যদি আপনার কোনো রিম থাকে কিংবা স্পেয়ার থাকে, আপনি সেটাও রেখে দিতে পারেন, আপনার সময় সেভ হবে। আপনাকে সব সময় টায়ারের কোনো প্রবলেম হলে আপনাকে ট্রাক্টর সাপ্লাইতে যেতে হবে না। এটা মোর কনভিনিয়েন্স দেন ট্রাক। একটা ট্রাকে কম করে হলেও আমাদের স্পেন্ড করতে হয় অ্যারাউন্ড $100,000 ইনক্লুডিং দ্য ট্রাক স্টেপ ভ্যান। কিন্তু যদি আপনি ট্রেইলারে অ্যারাউন্ড 50,000 তো দূরের কথা, আপনি যদি $30,000 স্পেন্ড করেন, একদম ব্র্যান্ড নিউ আপনি একটা ট্রেইলার পাবেন, সাথে একদম কমপ্লিট সেটআপ আপনি নিতে পারবেন। আর যে কোনো সেটআপের ক্ষেত্রেই আমেরিকান সেটআপ গুলো খুব ভালো হয়। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে, অনেক সময় হয় যে আমাদের ফুড ট্রাকে ফায়ার সাসপেনশন সিস্টেমটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে দেন দ্য ট্রেইলার। কারণ ট্রেইলারে ওরা যখন সেট আপ করে তখন এটা ইজি ওদের জন্য সেট আপ করা, আর যখন ওরা ট্রাকে সেট আপ করে এটা ওদের অনেক ভাবে ডিফারেন্ট ওয়েতে এটা ওদের করতে হয়, তাই ওইটাতে কস্টও বেশি হয়। এনিওয়ে, আমরা জানি যে একটা ফায়ার সাসপেনশন সিস্টেমে আমাদের কস্ট, মিনিমাম কস্ট হচ্ছে $4,500। তো দেখা যায় যে এইটা ট্রাকের ক্ষেত্রে হয়ে যায় অ্যারাউন্ড লাইক $5,000 to $5,500। এটা ছাড়াও অনেক সময় দেখা যায় যে যদি আপনি একটা ছোট ট্রাক কিনেন, ছোট স্টেপ ভ্যান কিনে এটাকে আপনি কনভার্ট করেন, তাহলে যেই টাকা আপনার খরচ হয় সেই টাকা দিয়ে আপনি মিনিমাম 2টা কিংবা 3টা ফুড ট্রাক নামাতে পারবেন, এবং আপনি সেম টাইমে 3টা ডিফারেন্ট লোকেশনে কাজ করতে পারবেন। আর যেটা ফুড ট্রাকের ক্ষেত্রে হয় যে যেহেতু ফুড ট্রাক গুলো একটু বড় থাকে, আপনার লোকেশনে সেট আপ করতে একটু সমস্যা হয়। অনেক সময় হয় যে পার্কিংটা এনাফ না আপনার জন্য। কিন্তু যখন আপনার ট্রেইলার হয়, আপনি ট্রেইলারটা ওইখানে ড্রপ অফ করতে পারেন, লোকেশনে ড্রপ অফ করে আপনি ট্রাকটা সরাই ফেলবেন। এখন আপনি যখন বিজনেসটা শুরু করবেন, আপনার প্রথমে এতগুলা টাকার রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। আপনি শুরু করতে পারেন 6x6 একটা ট্রেইলার দিয়ে, 6 ফিট বাই 6 ফিট। এটাতে একজন কাজ করতে পারে, একদম ইজি আপনি মোটামুটি একটা সেটআপ দিয়ে দিতে পারবেন। আর যদি আপনার একটু বেশি বাজেট থাকে, তাহলে আপনি 6 এর জায়গায় আপনি 10-12 ফিট দিয়ে শুরু করতে পারেন। 10 থেকে 12 ফিট যদি হয়, তাহলে খুব ভালোভাবে এবং A+ মানের আপনি একটা কিচেন রাখতে পারেন ওইখানে। তো এগুলা হচ্ছে মোস্ট কমন প্রবলেম, কমন কোয়েশ্চেন অ্যাবাউট ফুড ট্রাক এন্ড ফুড ট্রেইলার। আর আরেকটা কথা হচ্ছে যে যখন কিনা উইন্টার আসে, তখন আমাদের কিন্তু হিটার সেট আপ করতে হয়, পানিটা যেন ফ্রোজেন না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ট্রেইলারে আমরা ইজি একটা হিটার সেট আপ করতে পারি, যেটা আমরা ট্রাকে পারি না। তো এইসব বিষয়গুলা মাথায় রেখে দেন আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা আপনি কিনবেন, আপনি ফুড ট্রাক কিনবেন না ট্রেইলার কিনবেন। তাহলে আজকে এখানেই থাক।
এরপর যদি কোনো প্রশ্ন থাকে আমি এখানে আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার নাম্বার 6464967619। আর ডেফিনেটলি আপনার কোশ্চেনগুলা আমাদেরকে দিতে ভুলবেন না, আমরা চেষ্টা করবো আপনার অ্যান্সার দিতে। থ্যাংক ইউ, বাই বাই।